মুফাসসিরে কুরআন সোনারগা হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা আরো একটু জোরে দেওয়া লাগবে, পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم بعثني هدى ورحمة للعالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সকলে পড়ি বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وعليه توحید کی امانت सीनों में है हमारा आसान ही मिटाना वो नेशा है हमारा बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وعليه আধার যখন ডুবেছিল জাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি
মেয়ের জন্মে বেজার পিতা করুত মাটির কন্যা সন্তান জন্মের মায়ের কাঁদিত শিব আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে আহা সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহ তুমি করেছ মদদ দরুনি বুকে পাঠিয়ে দিলেন রসুল মুহাম্মদ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম ওহে মুমিন জবানে জপ তুমি তোমার রবের নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালেমা পড়ে বেলাল পেল কত যন্ত্রণা এই কালেমা পড়ে হুসাইন শহীদ হলো কারবালায় জান চলে যাক প্রাণ চলে যাক তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম নুরুল উলুম মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিন। আজ শেষের দিন অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব, প্রধান অতিথি আলহাজ লায়ন বিএম আতিকুর রহমান সাহেব, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ শেরালি, বিশিষ্ট ব্যবসায়ী সৌঘাট জনাব মোহাম্মদ শাকিল ভুইয়া, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক যুবলীগ নেতা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সরলপনা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবার অসংখ্য শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে এসে বসার তৌফিক দান করেছেন।
এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরগুজার হই, সকলে জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকুর সুজুদ এই জন্য যে আসমান ও জমিনের মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে অন্যান্য নবীদের উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ পয়গাম্বর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাহেবে কাউসার আশরাফুল আম্বিয়া খাতেমুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইলেন। এজন্য আমরা খুশি না বেজার? এই খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? ইমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা জান্নাতের বাগান, এই বাগানটার দাম আল্লাহর দরবারে কম না বেশি? এত সুন্দর জান্নাতি পরিবেশ রাইখা মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, জিলাপি উদানো ভিড় ভিড়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এই মাহফিল কি প্রত্যেক দিন হয়? বিভিন্ন বিভিন্ন এলাকায় হয়, এক এলাকায় তো লাগাতার মাহফিল হয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য জোর আবেদন করবো যে ভাইয়েরা ঘুরতেছেন অতি তাড়াতাড়ি মাদ্রাসার খাতির এখানে চলে এসেন, আল্লাহ বসার তৌফিক দান করুক বলে আমিন। আজকে 2টা দিন যাবত একটু শীতটাই বেশি হই, ঠিক না ভাই? ঠিক। কষ্ট হলেও তো থাকতে হবে, কথা সত্য না মিথ্যা? অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরে মোবাইল চালায়, ফেসবুক নিয়ে ব্যস্ত, কথাবার্তা আড্ডা গোল গুজব ব্যস্ত। এদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে যাচাই বাছাই করে রহমতের বাগানে এসেছেন, ঠিক না ভাই? ঠিক। তৌফিক দিয়েছেন কি? জোরে কোন तौफीक से होते हैं नेमत की खजीना, हर मर्द की ताकत के अब है निशाना। आए बंदाए खुदा का होगा उनकी मुलाकात, आए बंदाए खुदा का होगा उनकी मुलाकात, जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत। এই দুনিয়া মিছে গেল ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মন কে আপনার কে বাপ, ঠিক না বেঠি? কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কি কারণে পাঠাইলো জানা নাই হলো রে। নদীর পার বাগে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা, ঠিক না বেঠি? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। এ যুবক চিন্তা করে দেখো, আজকে তোমার দাদা নাই, কিছুদিন পরে হয়তো বাবাও থাকবে না, আর বাবা যেহেতু দুনিয়া থেকে চলে যাবে, এরপরের সিরিয়াল তুমিও দুনিয়াতে থাকতে পারবা, ঠিক না বেটি? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে লিখেছেন, কোন মানুষ যদি একটা কথা মানে এটাই তার জীবনের সবচাইতে বড় ওয়াজ, এত ওয়াজের দরকার পড়ে না। কি সেই কথা? যে কোন যুবক যদি জানাজায় চিন্তা করে, জানাজায় দাঁড়াইয়া, আহারে আমার দাদার লাশ এখানে পড়ে আছে, আজকে এই খাটের মধ্যে শুইছে, কিছুদিন পরে হয়তো আমার বাবা ওই খাটের মধ্যে শুইব, ঠিক না বেঠি? আর এরপরে আমার বাবা যেহেতু শুইব, তার মানে কিছুদিন পরে এই খাটের মধ্যে আমাকেও শুইতে। সুতরাং বাহাদুরি, অহংকার, অহমিকা, গৌরবের কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদের মাফ করে দেখ বলে আমি। এই যে ওয়াজ মাহফিলে আমরা আসি, লাভ হয় না লস হয় ভাই? জোরে জোরে কথা কইবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে কইবেন। শীত থাকলেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কোয়ার ঠেলা শীত যায়, বোকা কাজ পরিষ্টা না, ঠিক না ভাই? ঠিক। আর যদি কাঁপতে কাঁপতে ডাইনি ভাই একবার হইলে যানগা, ওয়াজের কোনো মজা হইতেন না, আপনার কথা না কইলে আপনাকে আগে বক্তাই শেষ, ঠিক না ভাই? ঠিক। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা কি ভাই? মুসলমানের দাম কম না বেশি?
আওয়াজ দিয়ে এখন কম না বেশি? অনেক সময় দেখবেন চা স্টলে বৈশা আমাদের মুসলিম ভাইয়ের অনেক সময় চা খায়, পরোটা খায়, আর কথার সুযোগে চুপ করে বইলা ভালায় যে অনেক মুসলমান করতে ভালো হিন্দুর হই। নাউজুবিল্লাহ। আচ্ছা, মুসলমান করতে আবার হিন্দু কোনোদিন ভালো হয়? মুসলমান একটা যুবক ধরেন নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, সুন্নত নাই, কিছু নাই, কিন্তু এর পরেও তো তার ভিতরে আল্লাহর ভয় আছে, যেহেতু সে আল্লাহরে বিশ্বাস করে। কথা সত্য না মিথ্যা? আরে যার কারণে যুবক ছেলেটা দেখেন না, সারা সপ্তাহে না গেল জুম্মার দিন গিয়ে হইলেও আল্লাহর কুদরতি পায় সেজদা লাগায়। ঠিক না ভাই? ঠিক। আর যাদের ভিতরে দিন নাই, ইমান নাই, তারা মসজিদে যায় কোশ্চিন কালেও না। একটা যুবক মুসলিম, সে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছুই নেই, এরকম একটা আদনা মুসলমান যদি এক পাল্লায় রাখা হয়, আর হিন্দু, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানদের যত সাধক গুরু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, খোদার কসম করে বললাম আমার এই মুসলিম ভাইটার জোতার সমতুল্য হবে না। পয়গম্বরের সাহাবা যার নাম হলো জাবাল ইবনে ইরহাম, নবীজির হাত ধরে লোকটা মুসলমান হয়েছিল। পয়গম্বর মারা যাওয়ার পর হযরতে ওমরের জমানা যখন আসলো, এই লোকটা নবীজি মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার কাফের হয়ে গিয়েছিল। মক্কা মদিনা ত্যাগ করে তুরস্কর রাজধানীতে সে বিজনেস করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইল মক্কা থেকে 850 কিলোমিটার দূরে এই লোকটা ব্যবসা করে। কয়েকটা লোক পাঠায়, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, জাবাল ইবনে ইরহামকে আবার নতুন করে মুসলমান বানায় দাও। কোন সুবহানাল্লাহ। 850 কিলোমিটার অতিক্রম করার পর ওখানে যাইয়া মুসলিম হওয়ার জন্য প্রস্তাব দিলেন। ডাক দিয়ে কয়ে, জাবাল ইবনে ইরহাম তুমি মুসলমান হয়ে যাও। কয় মুসলমান হমু, শর্ত হলো 2টা। শর্ত কয়টা? নাম্বার 1, যে ওমর তোমারে পাঠাইলো, ওমরকে জিজ্ঞাসা করবা তার মেয়েটা আমার কাছে বিবাহ দিবনি। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যে ওমরের খেলাফতের ক্ষমতা আমারে বুঝাই দিবনি কইও। এটা কি মুসলমান হওয়ার কথা না না হওয়ার কথা? এমন বায়না ধরছে, সে মনে করছে এই বায়না হবে না আর আমার মুসলমান হওয়া লাগবে না। ঠিক না বেটি? যেই লোকটাকে পাঠানো হইল, ভাই যাওয়ার পর বলতেছে, এই জাবাল ইবনে ইরহাম, তার খেলাফতের ক্ষমতার ব্যাপারে আমার কোনো নজরদারি নেই, ক্ষমতাও নাই, কিন্তু তার মেয়েটার বিবাহের ব্যাপারে আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম। জাবাল ইবনে ইরহাম কয়, যাও, আবার মক্কায় যাও, আবার তার কাছে জিজ্ঞাসা করে আসবা, খেলাফতের ক্ষমতা আমাকে বুঝাই দিবনি। এই লোকটা 850 কিলোমিটার অতিক্রম করে আবার যখন মক্কায় হাজির হয়ে গেল, ওখানে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার অনুমতি ছাড়া অন্যায় করেছি। কি অন্যায় করেছ? ও আমিরুল মুমিনিন, আপনার অনুমতি ছাড়া আপনার মেয়ের বিবাহের ব্যাপারে রাজি হয়ে গিয়ে আসছি। আর একটা শর্ত যদি রাজি হইতাম তাহলে জাবাল ইবনে ইরহাম মুসলমান হয়ে যেত। ওমর জিজ্ঞাসা করে, কোন সেই শর্ত? ডাক দিয়া কয়, পয়গম্বর, ও পয়গম্বরের সাহাবা হযরত ওমর আরেকটা শর্ত দিয়েছিল, আপনার খেলাফতের ক্ষমতা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ঘোড়ার পৃষ্ঠ দেশ থেকে তোমার পাওটা নামাইবা না, যেমনি ভাবে এসেছো এমনি ভাবে চলে যাও। গিয়া বলবা, যেমনি ভাবে আমার মেয়ের বিবাহের ব্যাপারে তুমি রাজি হয়েছিলা, গিয়া বলবা ওমর বলেছে, ওমরের ক্ষমতাটাও তোমারে দিয়া দিব ভাই, এরপরেও তুমি মুসলমান হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবা মনে বড় আনন্দ,
ওখানে যাইয়ে তারে আবার খবর দিবেন সুসংবাদ। দেখবেন দুনিয়ার একটা রেওয়াজ হলো, কোন বান্দা যদি সুসংবাদ দেয়, যার কাছে দেয় তার কাছে ভাল লাগে, যে নিয়ে যায় তার কাছেও কিন্তু ভাল লাগে। ঠিক না বেটি? কেউ যদি গিয়া বলে, ও ভাই তোমার তো দাদা, তোমার ছেলের ঘরে নাতি, খুশি বলে বেজার হইব, বলবে সেই সংবাদটি তো নিয়ে আসছো, আত্মীয় স্বজনের আগে তুমি মিষ্টিটা খাই এলো। ঠিক না বেটি? আর যদি কয় যে কার কাশপুর স্থানে দিয়ে খাইছি, তোমার সন্তান গাড়ি তলে বেরো বেরো রয়েছে, মিষ্টি খাওয়াইব না? কলিজা চৌচির হয়ে যাবে, কষ্টের কারণে কলিজা হইতে যাবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল খুশির সংবাদ দিতে পারলে এটাও একটা নেক কাজ, এবং যে দেই যার কাছে দেয় উভয়ের ভিতরে একটা আনন্দ বিরাজ করে। ঠিক না ভাই? ঠিক। মনে বড় আনন্দ নিয়ে গেলেন জাবালা ইবনে হিরামের দরবারে। কই ওখানে যাওয়ার পর দেখতেছেন শত শত মানুষ গোল হয়ে গোলাকার হয়ে কি যেন দেখতেছেন, কি ব্যাপার? ডাক দিয়া কই, ভিতরে গিয়ে যখন আমি দেখলাম, আমি এমন একটা জিনিস দেখলাম যেটা জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, যার জন্য আমি সুসংবাদ নিয়ে আসলাম। ভিতরে ঢুকে দেখলাম জাবালা ইবনে হিরাম আমার দুনিয়াতে নাই। কারে আমি সুসংবাদ দিব, মনে বড় কষ্ট, মনে কষ্ট নিয়ে আবার মক্কার জমির রওনা হয়ে গেল। ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আপনার দেওয়া সংবাদটুকু তার কাছে আমি পৌঁছাইতে পারি নাই। কেন পারি নাই? ও আমিরুল মুমিনিন, আমি যাবার পরে দেখলাম জাবালা ইবনে হিরাম আমার দুনিয়াতে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্দে। মনে বড় কষ্ট, আমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। ঠিক না বেশি? তাহলে ঘটনা বলার উদ্দেশ্য হলো, মুসলমানের দাম কম না বেশি? ওমরের মতন মতো লোক ডাক দিয়া আমার মেয়েটাও দিয়া দিব, তারে বিবাহ দিলাম, এবং শুধু তাই নয়, আমার খেলাফতের ক্ষমতাও তারে দিলাম। এরপরও জাবালা ইবনে হিরাম রে কও, তুমি মুসলমান হইয়া যাও, আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানায় দিব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। এই যে ওয়াজ মাহফিলে আমরা আসলাম, সঠিক জ্ঞানে বলেন লাভ না লস? কম না বেশি? চোখে দেখা যায় না। হাসুরের ময়দানে বান্দা দেখবা, তোমার ডান পাশে বড় একটা পাহাড়ের রূপ ধারণ করে নেক হয়ে গেছে। বান্দা বলবে, আল্লাহ এটা কি আমল? আল্লাহ বলবেন, ওই যে ওয়াজ মাহফিলে বইসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বারবার বলছো, এর কারণে আল্লাহ আমি তোমারে সওয়াবের পাহাড় দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুদরতি নামের জিকিরের দরকার আছে না নাই? সেটা তো না, আমরা কিছু সময় পাইলই একজন আরেকজনের গীবত বর্ণনা করা আরম্ভ করে দিই। ঠিক না বেটি? সব শ্রেণীর লোক, কেউ খালি নাই, কেউ খালি নাই। যত ভালো ভালো মনে করেন সেটারও বেশি খারাপ। ঠিক না বেটি? দেখে পারেন একেবারে উপরে দা ফিটফাট, কিন্তু সময় যখন হয় আর পার্সোনাল ব্যক্তির সঙ্গে বদনাম আরম্ভ করে দেয়, আছে না নাই? গীবত করলে গুনাহ হয় না, সওয়াব হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেননি? ইমাম আবু হানিফার নাম শুনেন নাই? আরে আমরা কোন মাযহাব অনুসরণ করি? হানাফি মাযহাব। কোন মাযহাব? হানাফি মাযহাব। ওনার কাছে এক লোক গিয়ে বলল যে, আপনি জমানার এত বড় ইমাম, মাদ্রাসার ছাত্রগুলো কই? এখানে পিছন দিয়ে বাড়ি বিছাইতেন না? পিছন দিয়ে বাড়ি বিছানোর ব্যবস্থা করেন। উনি বলতেছেন যে, ইমামে আজম, আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি এত বড় ইমাম, কিন্তু একটা লোক 24 ঘন্টা আমার দিকে তাকান, সবাই 24 ঘন্টা শুধু আপনার খালি বদনাম কয়। ইমাম আবু হানিফা বলে, তাই নাকি? হ্যাঁ। কয়, তাহলে বাজারে যাও, বাজারে গিয়া মিষ্টি নিয়ে আসো, মিষ্টি আইনা আমার কাছে হাজির করো, ওই লোকের বাড়িতে আমি মিষ্টি নিয়ে যাবো, যেই লোক আমার বদনাম করে। কি কয়? বদনাম করে।
মিষ্টি আনলো, আনার পরে এরপরে দেখা গেছে বলতেছে চলো ওই বাড়িতে যাই। বাড়িতে গেছেন, দরওয়াজার মধ্যে নক করছেন, তখনও শোনা যাইতেছে যে ইমাম আবু হানিফার বদনামি কইতেছে। নাউজুবিল্লাহ। তো দরওয়াজা যখন নক করছে, দরওয়াজা খুলছে, খোলার পরে দেখতেছে আরে যার বদনাম কহে এই যে আমার সামনে হাজির। ব্যাপারটা কি? ইমাম আজম আবু হানিফা বলতেছেন, এ ভাই আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আইছি। কেন? তুমি আমার যে উপকার করলা, তুমি আমার জন্য যে মেহনত করলা, এই জন্য তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই মেহনত, এই উপকার, এই মায়া মহাব্বত আমার জন্মদাতা মাও করবে না, বাবাও করবে না। কেমন? ইমাম আজম আবু হানিফা, আমি মানুষ, আমার চলাফেরায় কালচারে গুনাহ হতেই পারে, আর যতটুকু গুনাহ হয়েছে এই গুনাহগুলো তুমি আমার বদনাম বলতে বলতে, গীবত শিকায়াত করতে 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 সব তুমি নিয়ে গেছো। এই জন্য তোমার আমি মিষ্টি দিয়ে গেলাম, খাও। ভালো হয়েছে না বুড়ো হয়েছে? মিষ্টি দিয়ে গুনাহ মাফ করাইছে। তাহলে চাষ হলে বৈশা মসজিদের আনারে কানারে বৈশা বৈশা বদনাম কইবেন না ছাড়বেন? আওয়াজ দিয়ে এখন বদনাম বন্ধ করবেন না চালু করবেন? মুখ দিয়ে আল্লাহর জিকির করলে লাভ হইব না লস হইব? মুখ দিছে আল্লাহর একবার বদনাম করার জন্য না আল্লাহর জিকির করার জন্য? আল্লাহ কবুল করুক বলে আমিন। এই যে একটু পর পর আমরা আলহামদুলিল্লাহ, কষ্ট হইতেছে আপনাকে? মূল আলোচনায় যাব আরো একটু পরে, এর আগে একটু কথা বলবো, ডিস্টার্ব হইব? মাশাআল্লাহ। এই যে একটু পর পর আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আমাদের সওয়াব হয় না গুনাহ হয়? কম না বেশি? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? দেখছেন চোখে কোনোদিন? মাশাআল্লাহ। মায়ার নবী মুসা পয়গম্বর, আল্লাহর সঙ্গে সম্পর্ক যার গভীর, তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। পথিমধ্যে একটা মহিলার সঙ্গে মোলাকাত। মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আমি জানি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক বড় ভালো, বড় মহাব্বত করেন। আল্লাহ আপনাকে, আপনিও ভালোবাসেন। আসমান জমিনের মালিক আপনার বড় ভালোবাসেন পয়গম্বর। আল্লাহকে জিজ্ঞাসা করিলেন, কোন কাজ করলে আমার ধন সম্পদ বৃদ্ধি হবে জানার বড় প্রয়োজন। পয়গম্বর ডাক দিয়ে কয়, মাগো, বিকাল পর্যন্ত তুমি থাকবা, আমি যখন ফিরব যাওয়ার সময় তোমার উত্তর দেয়া যাব ইনশাআল্লাহ। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটু সামনে যাবার পর এমন একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, চুব্বাওয়ালা, চরমনের পাগল, উজানির পাগল, তাবলীগের পাগল আছে না নাই? আওয়াজ দেয়া ঘোড়া আছে না নাই? ডাক দিয়া কই, নবী গো, আমি আপনারে বড় ভালোবাসি, মোহাব্বত করি। ও পয়গম্বর, আল্লাহর সঙ্গে যেহেতু আপনি সাক্ষাৎ করবেন, আল্লাহকে জিজ্ঞাসা কইরেন কোন কাজ করলে আমার সম্পদ কমবো জানার বড় প্রয়োজন। পয়গম্বর বলেন, ও বৃদ্ধ বাবা গো, বিকাল পর্যন্ত আপনিও থাকবেন, আমি যখন ফিরব যাওয়ার সময় তোমার উত্তর দিয়ে যাব ইনশাআল্লাহ। কোন সুবহানাল্লাহ। প্রশ্নকারী কয়জন হইল? একজন সম্পদ বাড়াইতে চায়, আরেকজন সম্পদ। স্পিকারে হালকা একটু সাউন্ড দেন। মায়ের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটু সামনে যাওয়ার পর এমন একটা যুবক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, যেই ভাইটার জন্মের পর থেকে দুটা হাত নাই, দুটা পাও নাই। কান্নার আওয়াজ দিয়ে কই, নবী গো, আমি জানি আল্লাহ আপনারে বড় ভালোবাসেন, বড় মোহাব্বত করেন। আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। আসমান জমিনের মালিককে জিজ্ঞাসা করিলেন, কোন কারণে আল্লাহ আমারে বানাইলো? এই কথা কেন বললা যুবক? ও পয়গম্বর, দেখেন না আমার দুটা হাত নাই, দুটা পাও নাই, জায়গা জমি কিছুই নাই, কিছু করতেও পারি না, চলতেও পারি না। মানুষ কত সুন্দর করে হাইটা মসজিদে যায়, আটার ভিতরে যে কত মজা, আমি জীবনে কোনো দিন কল্পনাও করি নাই। কথা ঠিক না বেটি? ডাক দিয়া কয়, পয়গম্বর,
কত সুন্দর করে বান্দা আল্লাহর কাছে মুনাজাত করে। আমার দুইটা হাত নাই, আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কথাও বলতে পারি না। আল্লাহরে জিজ্ঞাসা কইরেন কি জন্য আমারে বানাইছে? পয়গম্বর ডাক দিয়ে কই, যুবক তুমি ইন্তজার করবা, আমি যখন ফিরবো যাওয়ার সময় তোমার উত্তর দিব ইনশাআল্লাহ। কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? কষ্টকারী কয়জন হইল? তিনজন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হইল। একে একে তিনটা প্রশ্ন রাখলেন। আসমান জমিনের মালিক তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। বিকাল বেলা যখন হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা। সর্বপ্রথম যে মহিলাটা প্রশ্ন করেছিল, মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি না প্রশ্ন করেছিলাম কোন কাজ করলে সম্পদ বাড়বে, জানার বড় প্রয়োজন। পয়গম্বর ডাক দিয়ে কয়, মা গো, তোমার জন্য সুসংবাদ। আল্লাহ বলেছেন যেই হালতে যেইভাবে থাকো না কেন, আল্লাহর শুকর আদায় যদি বেশি বেশি করতে পারো, আমার আল্লাহ তোমার অবস্থার পরিবর্তন এমনি করে দিব। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কয়, না পয়গম্বর না, আমার তো দুঃখের শেষ নাই। যারা সুখে থাকে, সুখে ঘুমায়, আরামে চলে, আরামে খায়, তারা বলবে আলহামদুলিল্লাহ। এটা যুক্তির কথা, ঠিক না রে? ঠিক। তুমি আমার কাছে শুকর নিয়ে আইছো, আমার তো অসুখের শেষ নাই, ঠিক না রে? ঠিক। পয়গম্বর কি ডাক দিয়া বলেন, না আমি একটা বাড়ির জন্য আলহামদুলিল্লাহ বলবো না। মহিলা ডাক দিয়া কয়, যারা সুখে থাকে বলবে তারা আলহামদুলিল্লাহ। দূর হয়ে যাও। স্বাভাবিকভাবে দেখবেন সমাজে পুরুষের তুলনায় মহিলাগুলো একটু নিমুখ আরাম বেশি হয়। ধরে কন ঠিক করলে বাদ গেলে বউ মারব। ধরে কন ঠিক না বেঠে? কিন্তু দেখা গেছে 10 বছর, 20 বছর, 30 বছর সংসার চলতেছে, হঠাৎ করে যদি বিবির আগ্রহ করে একটা জিনিস না দিতে পারেন, খুব সহজেই বলবো যে বিয়ের পরে তোমার সংসারে কোনোদিন সুখই পাইনি। হয়নি তো? এই যে 20 বছর, 30 বছর, 30 বছর খাইলে কি বললা? খুব সহজেই অস্বীকার, ঠিক না বেশি? মা মহিলারা কইবে এটা আবার কি বক্তা লইছে, শুরুতেই বেটি গোবদ নাম। সব মহিলারা এক না, কিছু কিছু মহিলারা আছে নিজের ঘরে যেমন প্রবেশ করে, ঠিক আপন ঘর জান্নাতে সরাসরি চলে যাবে। সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ। মহিলা নাশুকুর গুজার করলো। অনেক সময় দেখা গেছে মহিলারা এই কোয়ালিটির হয়েই থাকে, এই জন্য বর্ণনা করা হয়, ঠিক না বেঠি? অনেক সময় দেখবেন বিবিদের পরামর্শ করলে আবার বিপদ হরণ লাগে, করে না? কিন্তু বউয়ের কথায় বিপদ হইলে এই কথা কেউ লজ্জার কাছে জীবনও কয় না। কইলে কই বাবা তুই বউর কথা ফোন চটকেলে জীবন আর কোনো মানুষ পাস না, কইব নি? কইব দুনিয়াতে এত আলেম ওলামা তুই বউর কাছে গিয়ে মুড়ি ধইছ, কইব নি? কয়। এই জন্য রাসূল বলেছেন বিবিদের কাছ থেকে পরামর্শ নেওয়া সুন্নত। পরামর্শ নেওয়া কি? মাগার মানা সুন্নত না। মানা কি? সুন্নত না। জোরে কোন মানা কি? সুন্নত না। এক বাদশার দরবারে এক গ্রামের লোক একটা মাছ নিয়ে, কষ্ট হইতেছে আপনি গো? মাশাআল্লাহ। আপনারা তো একজন আরেকজনের সাথে লাইগা লাইগা বইছেন, আবার নিচেতে কাপড়টাও আছে, মোটামুটি একটা গরম আছে। আমার লোকে তেরান্দা কেউ নাই, আবার একবার কোলা আসলেই ঠান্ডা লাগতেছে খুব বেশি। যাই হোক, এরপর আল্লাহ যত আলোচনা করার তৌফিক দিয়ে করবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন না ভাগবেন? আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। গ্রামের এক লোক মাছ নিয়ে এসে বাদশার দরবারে। বাদশার দরবারে যখন মাছ নিয়ে এসে মাছটার বাজার মূল্য হলো 100 টাকা। এটা যদি আমাদের আজকের যে সভাপতি অথবা কেশিয়ার সেক্রেটারি সাহেবের বাড়িতে যায়, এই মাছটার কি বাজারের চাইতে দাম কমবো না বাড়বো? বাড়বো। কারণ ওনারা বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর, উদার মনের মানুষ, লক্ষ কোটি কোটি টাকার মালিক। দিয়ে দিবেন 1000 টাকা একটা নোট কিনে লইয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। কারণ মোহাব্বত করে আনছে, মোহাব্বতের জিনিসের কোনো মূল্য হয় না, ঠিক না ভাই? ঠিক।
বাদশার দরবারে গেছে, বাদশা খুশি হয়ে দিয়ে দিছে 300 দিরহাম। কয়শো দিরহাম? 300 দিরহাম। 300 দিরহাম দেওয়ার পরে বাদশার বিবি বলতেছে, বাদশা মাছটার দাম হলো সর্বোচ্চ 100 দিরহাম, আপনি 150 দিতে পারেন, এই জন্য 300 দেওয়ান লাগে। বাদশা বলতেছে দিয়ে দিছে, উনি কি করতাম? বিবি সাহেব বলতেছে তার থেকে মাছের টাকা ফেরত লন। কয় ফেরত লম কেমনে? একটা কায়দা তো লাগবে, একটা পরামর্শ তো লাগবে। পরামর্শ আমি আপনাকে দিয়ে দিই, এইভাবে পরামর্শ মানলে আপনি টাকা ফেরত দিতে পারবেন। পরামর্শটা বউয়ের। পরামর্শ কার? বউয়ের। কি পরামর্শ? কয় আপনি তার ডাক্তার জিগাইবেন যে মাছওয়ালা, তুমি যে আমার মাছটা দিছো এটা কি বেদা না বেদি? হ্যাঁ যদি কয় বেদা, আপনি কইবেন দূরে বেটা, আমার তো একটা বেডি মাছের দরকার আছে, তুই তো টেয়াটা রাউন্ড যাইব, ঠিক না বেটি? আর যদি কয় বেডি, আপনি কই আরে আমার তো একটা বেড়া মাছের না দরকার ছিল রে, টেয়া দিয়া যা, পরে আবার নিস অনেক সময়। বুদ্ধিটা কার? বিবি সাহেবের। কার? ডাক দিছে মাছওয়ালা এদিকে। আচ্ছা, সামাজিক ভাবে তুলনা করে দেখেন, যারা মাছ বিক্রি করে অথবা মাছ ধরে তারা কি চালাক থাকে না মগা থাকে? চালাকের উপরেরটা থাকে, ঠিক না বেটি? 3 মাস মাছ বিক্রি করে কে সকালে এটা করে মাত্র মেঘনাতে ধরে আনছি, হয়নি? মাছওয়ালা ডাক দেখো, মাছওয়ালা তুমি যে আমার মাছটা দিছো এটা কি বেদা না বেডি? মাছওয়ালা কয়, বাদশা গো আমি আপনার যে মাছটা দিছি না এটা বেড়াও বেডিও দোনোটাও। বাদশা কয় নিয়ে তো আরো 300 দিরহাম লয়ে যা। কয়শো হইছে? মাছওয়ালার লাভ হইছে না লস হইছে? পরামর্শ কার? বিবি। মাছওয়ালা তো গরিব মানুষ, এত টাকা কোন সময় হাতের মধ্যে নিয়ে গুনেও না, হঠাৎ করে টাকাগুলো পাইছে, বারবার গনতেছে। বেশি টাকা পাইলে গেলাম গনতে ভাল লাগে, ভাল লাগে না? বিশ্বাস না হইলেও মেন্ডোরও গিয়ে দেখেন, লোকাল বাসে হেল্পার গুলো যারা আছে, ওই টাকা ঘুরে মুড়ে 300-400 এ দেখবেন বারবার ফুস 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 করে গনে। গনেনি? আবার দেখবো ড্রাইভার আরেক দিক চাইছেন, তোমার 20 টাকা টাইম পকেটে ঢুকাইলে, সে তো না মিথ্যা? আল্লাহ। যাই হোক, বাদশার দরবার থেকে বের হইতে গিয়ে আনন্দের সহিত টাকা গুনতে গুনতে একটা দিরহাম মাটিতে পেরে গেছে। বাদশার বিবি দোতলায় থেকে বলতেছেন, গেলাম কমাইতাম, এখন বাইরে গেল, কেমনে তারে আটকান যায়? দেখছে যে সে নিচে লইয়া মাটির থেকে দিরহামটা লইতেছে। বাদশার কাছে দৌড়ে গেছে, বাদশা আপনার রাজ দরবারের মানহানি করছে, আপনার রাজ দরবারের শর্ত হলো রাজ দরবারের বাউন্ডারিতে কোন দিরহাম পড়ে থাকলে এটা নিতে নাই, আর সে নিচে, এই জন্য এই অপরাধে তার থেকে পুরো 600 দিরহাম ফেরত লো। বাদশাকে তুমি দেখছো? আমি 2 চোখে দেখছি। ডাক দিছে, মাছওয়ালা এদিকে, তুমি যে আইন লঙ্ঘন করেছো এই অজুহাতে সবগুলো দিরহাম দিতে হবে। দিরহাম তুমি নিছো কেন? সে বলতেছেন, বাদশা গো আমিও দিরহামটা নিতাম না, নেওয়ার কারণ কি জানেন? আমি যখন তাকায় দেখলাম যে দিরহামের মাঝখানে আপনার সুন্দর একটা ছবি দেখা যায়, চিন্তা করলাম আর এই বাদশার ছবি আমার ইচ্ছুরে থাকবো, এই জন্য আমি কাপড় দিয়ে পরিষ্কার করে আমার পকেটে লিয়ে লইছি। বাদশাকে নিয়ে তো আরো 300 দিরহাম লিয়ে। কয়শো হইল? বিবি সাহেব কইটা আপনি কি করলেন? বাদশা কই, তুই আল্লাহর রাস্তার কথা কইস না, তোর এক কথা এমন 900 গেছে। কয়শো গেছে? 900। সব বিবিরা না, কিছু কিছু বিবির আছে নেককার, স্বামীরে 4টা বাজে উঠায় তাজ্জুদের জন্য জাগায় দেয়, ঠিক না বেটি? 5টা বাজে ফজরে আজান হয়, স্বামীরে সুন্দর করে গরম পানি দিয়ে মসজিদের দিকে পাঠায়, আছে না নাই? সব মা মহিলা যদি খারাপ হইতো দুনিয়া টিকবো? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক, বলি আমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মাগো আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ তোমার ইজ্জত এবং সম্মান বাড়ায় দিব। মহিলাটা ডাক দিয়া কয়, না না, শুকর আদায় করব না। পয়গম্বর বলেন, জায়গার মধ্যে দাঁড়ায় আমি দেখলাম মহিলাটা যখন আল্লাহর নাশুকরগুজার করলো, আসমান থেকে একটা আগুনের কুণ্ডুলি আসিয়া মহিলার ছোট্ট একটা বাসারি ছিল, সেটা জ্বালায়া পোড়ায়া সারখার করে দিয়া গেল। নাউজুবিল্লাহ। এই জন্য যেভাবে যে হালতে থাকি না কেন শুকর আদায় করবো কার? আওয়াজ দিয়ে কোন কার? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটু সামনে যাওয়ার পর
যেই লোকটা নামাজি দিনদার দাড়িওয়ালা হাজী সাহেব পরমরার পাগল উজানির পাগল ডাক দিয়া কই নবী গো আপনার জন্য বিকাল হয়ে গেল দাঁড়াই হইলাম তাড়াতাড়ি উত্তর দেন পয়গম্বর ডাক দিয়া কই বৃদ্ধ বাবা গো তোমার জন্য সংবাদ কি সংবাদ আল্লাহ বলেছেন তুমি আল্লাহর জিকিরের জন্য বড় পাগল যদি তুমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর জিকির ছেড়ে দাও তোমার সম্পদগুলো সব এমনি নষ্ট হয়ে যাবে আল্লাহর গোলাম ডাক দিয়া কয় পয়গম্বর আল্লাহর কুদরতি নামের ভিতরে এত মজা এত মজা এত মজা আমার সম্পদ বাড়লে বাড়ু কমলে কমু আমি আমার মাওলার জিকিরি ছাড়ব না কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है এজন্য ভাই আর হালতে জিকির করব কার পয়গম্বর ডাক দিয়া বলেন আমি যখন আরো একটু সামনে গেলাম যেই লোকটা যুবক যে যুবক ভাইটার জন্মের পর থেকে দুইটা হাত নাই পাও নাই বয়স হয়ে গিয়েছে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়া কই নবী গো আমি না প্রশ্ন করেছিলাম উত্তর কি আনলেন ডাক দিয়া কই যুবক তোমার জন্য সুসংবাদ আল্লাহ বলেছেন দুনিয়ার কোন ঝামেলার জন্য বানাই নাই আল্লাহর পার্সোনাল কাজের জন্য তোমারে বানাইছে যুবক ছেলেটা একবার জানতেও চাইলেন না কেমন পার্সোনাল কাজ মনের আনন্দে বারবার বলতে লাগলেন আলহামদুলিল্লাহ পয়গম্বর ডাক দিয়া কয় যুবক তুমি বারবার আলহামদুলিল্লাহ কও একবার জানলাও না কেমন পার্সোনাল কাম কয় জানলাম না পয়গম্বর আপনি বলেন ডাক দিয়া কয় আল্লাহ জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে আল্লাহ জাহান্নামের ভিতরে একটা ছিদ্র রাখছে আল্লাহ বলেছেন তোমারে দিয়ে সেই ছিদ্রটা বন্ধ করে দিব যুবক ছেলেটা এরপরও কান্দে না মুস্কি হাসি দিয়া বারবার বারবার বলে আলহামদুলিল্লাহ পয়গম্বর ডাক দিয়া কয় যুবক যদিও তোমারে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা না হয় কিন্তু তোমারে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করা হবে এই যুবক ওখানে তো আযাব হবে কোনো সন্দেহ নাই যুবক ডাক দিয়া কয় পয়গম্বর আপনি না বলেছেন আল্লাহর পার্সোনাল কাজের জন্য আমারে বানাইছে আল্লাহর পার্সোনাল কাজের কথা বলিয়া আমি যুবককে যদি জাহান্নামেও দেয় আমি যুবকের পক্ষ থেকে কোনো বাধা নাই কোন সুবহানাল্লাহ যুবক যখন বারবার বারবার আল্লাহর শুকর আদায় করে পয়গম্বর বলেন ফাতাহাজ্জাবাত আমি আশ্চর্য হয়ে গেলাম এমন একটা দৃশ্য আমি দেখলাম যেটা আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই কি দৃশ্য দেখলাম এই যুবক যখন আল্লাহর শুকর বারবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলল আমি জায়গার মধ্যে দাঁড়ায় দেখলাম আসমান জমিনের মালিক এই ছেলেটার দুইটা হাত এবং দুইটা পাও লাগায় দিল কোন সুবহানাল্লাহ এ ভাই সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আওয়াজ দিয়া কোন আছে না নাই এই জন্য মৃত্যুর আগেও যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি পঙ্গ পতঙ্গের শুকর আদায় করেন আল্লাহর দরবারে শুকর আদায় করা শেষ করা যাবে ঠিক না বে ঠিক এবার আসি মূল আলোচনায় কষ্ট হইতেছেন না গো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিন আমি আল্লাহরে ভয় কর মুফাসসিরে কেরাম বলেন ভয়টা তোমার তখনই ইস্তেকামাত থাকবে এরপরের আয়াত যখন তুমি মানবা এবং জানবা ওয়াকুনু মা'আস সাদিকিন নেককার পরহেজগার লোকদের সঙ্গে যদি মহব্বত রাখো ভালোবাসা সম্পর্ক রাখো তাহলে আল্লাহর ভয় তোমার দিলে ইস্তেকামাত থাকবে কোন ঠিক না বেঠি নামাজ পড়ার পরে যদি মাদ্রাসার শিক্ষককে সাথে মহব্বত রাখেন মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন মসজিদের ইমামকে ভালোবাসেন দেখবেন পরের ওক্তর নামাজের জন্য আপনি অটোমেটিক মসজিদে চলে যাবেন কোনো বাধা হবে
আর দেখা গেছে যা জোহরের নামাজ পড়েছেন, নামাজের পরে যে যদি আপনি গান দুটির লগে আড্ডাত বন অথবা বাবা ঘরের লগে আপনি আড্ডাত বন, সেই বাবা ঘরের মহাব্বতে আপনার নামাজ থেকে বিরত রাখবো। ঠিক না ঠিক? কথা বুঝাইতে পারলাম? তাহলে নেককার পরহেজগার লোকদের মহাব্বত দরকার আছে না নাই? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আমি একবার মসজিদে নববী থেকে বের হলাম, আমার সঙ্গে ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ডাক দিয়া কয়, পয়গম্বর একজন সাহাবা দৌড়ে আসতেছেন, ব্যাপারটা কি? তাড়াতাড়ি হও। ডাক দিয়া কয়, নবী গো কিয়ামত কবে হবে তাড়াতাড়ি কোন। পয়গম্বর কয়, কিয়ামতের জন্য পাগল হইছো কেন? ও পয়গম্বর তাড়াতাড়ি কোন, কিয়ামত কবে হবে? কি আমল করেছো তুমি কিয়ামতের জন্য প্রস্তুত? ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো এমন কোন আমার আমল নাই যে আমল দিয়ে আমি জান্নাত আশা করি, তবে কি দিয়ে আশা করো? ওই লোকটা বলতেছেন, পয়গম্বর খোদার কসম আমার চাইতে আমি আপনারে বড় ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। কয় আমারে যদি ভালোবাসো আর এই ভালোবাসাটা যদি ইস্তেকামাত রাখতে পারো, অটল অবিচল থাকতে পারো, রাখতে পারো, তাহলে আমি রাসূল ঘোষণা দিলাম তুমি জান্নাতি। জোরে কোন। তাহলে বোঝা গেল নবীর দলের মোহাব্বত জান্নাতে নিয়ে যাইব। ঠিক না বেঠি? রাসূল নাই, পয়গম্বরের সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী নাই। নবী বলেছেন আইন্দা কালে এমন একটা জমানা আসবে চতুর্সাইড তোমারে বাতিলরা আক্রমণ করবে, কিন্তু ওই সময় একজন আহলে সুন্নাত ওয়াল জামাতে একটা জামাত থাকবে। ওই জামাতের অন্তর্ভুক্ত যদি তুমি হও, নেককার আলেম ওলামাদেরকে যদি মুহাব্বত করো, তাহলে আমি পয়গম্বরের মুহাব্বতের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ সেই তৌফিক দান করুক বলে আমিন। স্বাভাবিক বলতেছি, ইমামের সঙ্গে মুহাব্বত রাখলে লাভ না লস? এ ভাই মাদ্রাসারে মুহাব্বত করলে লাভ না লস? মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে ভালোবাসলে লাভ না লস? এখন হয়তো চোখে দেখবেন না, খোদার কসম এই দুইটা চোখের আলো যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবেন মাদ্রাসার শিক্ষক ছাত্রদের মোহাব্বত আপনারে কোন পর্যায়ে পৌঁছে দিছে। কোন সুবহানাল্লাহ। 1400 বছর আগের কোন ঘটনা নয়, মাত্র কয়েক মাস আগের ঘটনা বড়দের জবান থেকে শুনেছি। আমেরিকাতে কিছু মুসলিম থাকে, ওরা বাঙালি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান ওরা কাজ করে। এর মধ্যে পাকিস্তানি একটা যুবক, সে মুসলিম, ওখানে ইমামের পিছনে নামাজ আদায় করে। কি আদায় করে? জোরে কোন। নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে তার মোহাব্বত হয়ে গেছে। ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব নামাজের পর পর আপনি আমার একটু কোরআন তেলাওয়াত শুদ্ধ করে। ইমাম সাহেব তারা মায়া মোহাব্বত করে পড়াইলেন। আপনারাও যদি সামাজিক ভাবে কোন ইমামকে বলেন, দুনিয়ার কোন ইমাম নাই যে কেউ বলবে যে পড়াইতাম না। ঠিক না বেঠিক? কিন্তু আমরা লজ্জাই করি না। কথা সত্য না মিথ্যা? অনেক সময় চিন্তা করি বুড়ো হয়ে গেছি গা, লড়তাম সরতাম পারি না, হুজুরের কাছে গিয়ে শরম খামু। এমনি তাই হুজুরের কাছে শরম খাওয়ার চাইতে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? না, ইমাম সাহেবের কাছে একটু ছোট হইলেন, কিন্তু জান্নাত তো পাওয়া যাইব। সত্য না মিথ্যা? আর ইমাম সাহেব যাদেরকে পড়াইবো, দেখা গেছে এক সপ্তাহ পড়ায়, যদি কয় 8 দিন পরে পড়ালো, যেদিন পড়ালো সেদিন আইহুদা একজন। ঠিক না বেটি? আমি নিজেও একজনের 16-17 দিন লাগাই পড়াই, তাব্বাতিয়া সূরা 17 দিনের মাথা আমি পড়া কোন কয় হামবালা তালা তাপ। আমি কি বালা হয়েছে আমার পড়া কামে লাগবে? ঠিক না বেটি? দাঁত নাই কয় হুজুর এন্দা কই এন্দা বাড়িয়া যায়। তাহলে দেখেন মুফাসসিরিনে কেরাম বলেছেন সারা দুনিয়াতে মাদ্রাসা দুই প্রকার, একটা হলো রানিং মাদ্রাসা আর একটা হলো একেবারে স্থায়ী মাদ্রাসা। ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমাদের ছেলে মেয়েরা, ছোট ভাইয়েরা যারা মাদ্রাসায় পড়ে রানিং, এটা হলো স্থায়ী মাদ্রাসা। আর মুরব্বী বাবারা যারা মহব্বত করে, হক্কানি আলেমকে মহব্বত করে তবলিগে যায়, সেটা হলো রানিং মাদ্রাসা। ঠিক না বেটি? কারণ ওখানে মুরব্বীরা যায়, এক মুরব্বী আরেক মুরব্বীর কাছে থেকে শিখাইলে, শিক্ষা জানলে এটা কোনো লজ্জা লাগে না। কারণ হ্যাঁ ও জানে না, আমিও জানি না, ওমান ওমানই। ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক বলে আমিন।
ইমাম সাহেব ছেলেটারে মহব্বত করে আল্লাহর কালাম পড়ায়। ছেলেটাও নামাজের পরে সুন্দর করে ওযু বানাইয়া মসজিদে ইমামের জন্য অপেক্ষা করে কোরআন শিখবে বলিয়া। কিন্তু হঠাৎ একটা দিন এমন আসলো, ছেলেটার কোনো খবর নাই, তার মোবাইল, ইমেল, জিমেল, ফেসবুক সব বন্ধ হয়ে গেল। ইমাম সাহেবের মনে কষ্ট, কারণ তোরে এত মহব্বত করতাম, জীবনও কল্পনা করি নাই তুই এভাবে আমারে ভুইলা যাবি। ইমাম সাহেব বিভিন্ন জায়গায় খবর লাগাইলো, কই তাড়াতাড়ি খবর লও, নাই নাই, তার কোনো খবর নাই। একটা বছর পরে হঠাৎ দেখলো ফজরের পরে সেই ছেলেটা এখানে হাজির হয়ে গেল। ইমাম সাহেব তারে চোখের ইশারায় দিয়া বলল, তুমি বসবা, কথা আছে। নামাজের পরে যখন সবাই চলে গেল, ইমাম ডাক দিয়ে কয়ে, যুবক, আমি তোরে এত ভালোবাসতাম, বড় মহব্বত করতাম, তোরে কোরআন তেলাওয়াত শিখাইলাম, নামাজের সূরাগুলো শুদ্ধ করাইলাম, কেন ভুলে গেলে তুমি আমাকে বলেও তো গেল না। যুবক ডাক দিয়া কয়, ইমাম সাহেব, এতদিন আমি একটা জাহান্নামের অতল গভীরে ছিলাম, আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ আমারে নিজ হাতে বাঁচাইয়া আপনার পিছনে দাঁড় করাই দিছে। কোন সুবহানাল্লাহ। ইমাম ডাক দিয়া কয়, তাড়াতাড়ি বর্ণনা করো, কেমন তোমার ঘটনা? ডাক দিয়া কয়, ইমাম সাহেব, আমি যেখানে চাকরি করতাম, আমার পাশে একটা খ্রিস্টান সুন্দরী মেয়ে ছিল, আমি মেয়েটার প্রেমে পড়ে গেলাম। মেয়েটার প্রেমে পড়িয়া মেয়েটারে প্রেমের প্রস্তাব দিলাম। মেয়েটা ডাক দিয়া কয়, না না, আমি তোমার সঙ্গে প্রেম করতে রাজি না। ছেলেটা ডাক দিয়া কয়, তাহলে বিবাহের প্রস্তাব দিলাম। মেয়েটা ডাক দিয়া কয়, বিবাহ যদি করতে হয় আমার অভিভাবকের সঙ্গে তুমি আলোচনা করবা। যুবক অভিভাবকের সঙ্গে আলোচনা করার জন্য রাজি হয়ে গেল। অমুক তারিখ, অমুক ডেট, কোথায় তার বাড়ি, ওখানে তুমি চলে যাইবা। গিয়া দেখেন শত শত খ্রিস্টান তারে ঘিরে ফেলেছে। ডাক দিয়া কয়, যুবক, তুমি কেন এসেছো? কয়, আপনার মেয়েটারে বড় ভালোবাসি, বিবাহ করতে চাই। ডাক দিয়া কয়, যুবক, তুমি মুসলিম, তোমার সঙ্গে আমার মেয়েটার বিবাহ হবে না। যদি তুমি বিবাহ করতে চাও, সর্বপ্রথম তোমার মুসলিম ধর্ম বাদ দিয়ে তুমি খ্রিস্টান হয়ে যাও। কোন নাউযুবিল্লাহ। যুবক ছেলেটা ডাক দিয়া কয়, আমি আপনার মেয়ের জন্য পাগল। ঠিক আছে, আমি খ্রিস্টান হয়ে গেলাম। অভিভাবক ডাক দিয়া কয়, শুধু এটাই করলে হবে না, তুমি আমার মেয়ের জন্য খ্রিস্টান হয়েছো, ভালো কথা, তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক একেবারে বিচ্ছেদ ঘটাইতে হবে। যুবক ডাক দিয়া কয়, বিদেশ আসার পরে এমনি তো মা বাবা পর হয়ে যায়, এবার আরো পর করে দিলাম, কোনো প্রবলেম নাই। ডাক দিয়া কয়, আরেকটা শর্ত আছে, সেটা হলো মুসলিম ধর্মের ভিতরে কুকুর শুকুরের মাংস খাওয়া হারাম। ঠিক না বে ঠিক? তুমি যদি আমার মেয়েটার বড় পছন্দ করো, আমাদের টেবিলে বৈশা শুকুরের গোশত খাইতে হবে। নাউযুবিল্লাহ। যুবক ছেলেটা মনে মনে বড় ঘৃণা জন্মাই গেল, কারণ এই জিনিসটার দাম, এই জিনিসটার নাম আমরা ইচ্ছা করে নেইও না, অথচ আজকে সেটা খাইতে হবে। ঠিক না বে ঠিক? ডাক দিয়ে কয়, জান, এটাও রাজি হয়ে গেলাম। দ্বিতীয় চতুর্থ শর্ত হলো, এই যুবক, তোমার বন্ধু বান্ধবের সমস্ত ইমেল, জিমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যত মোবাইল মাল্টিমিডিয়া সব ব্লক মারতে হবে। ব্লক মেরে দিলাম। 5 নাম্বার শর্ত হলো, তুমি যেই মুসলিম এলাকায় থাকো ওই এলাকা চেঞ্জ করিয়া শিফটিং চেঞ্জ করে খ্রিস্টান এলাকায় চলে আইবা। সেটাও রাজি হয়ে গেলাম। যুবক ছেলেটা সবগুলো শর্ত রাজি হওয়ার পর তার সঙ্গে বিবাহ সম্পাদনা হয়ে গেল। বিবাহ হওয়ার পর ছেলেটা সংসার করতেছেন, কিন্তু বাসাটা পরিবর্তন করতে হবে। বিবিরে ডাক দিয়ে সমস্ত মালামাল গুছাও। সব গুছাইলো, কিন্তু যুবক ছেলেটা যখন মুসলিম ছিল, তার দরওয়াজা বরাবর একটা রেক বানাইয়া আল্লাহর কালাম ওখানে রেখেছিল। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বিবিকে ডাক দিয়ে গো, বিবি গো, সব মালামাল তুমি লাগেজ বন্দি করলাম, আমার এই কোরআনটা তোমার ব্যাগের ভিতরে নাও। বিবি ডাক দিয়া কয়, তার মানে এখনো মোহাব্বত কোরআনের যায় নাই। যুবক কয়, ডাক দিয়া কয়, কোরআনের মোহাব্বতের কি আছে? অনেক খ্রিস্টানদের ঘরে তালাশ করে দেখো, ডজনে ডজন কোরআন পড়ে আছে। ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি নাও। বিবি ডাক দিয়া কয়, না, এটা অপ্রয়োজনীয় জিনিস, নেওয়া যাবে না, ধরার কোনো প্রয়োজন নাই।
মহিলা বলল, না না, এটা নেওয়া যাবে না। যুবক ডাক দিয়া কয়, দরওয়াজাটা যখন বন্ধ করার জন্য আসলাম, নিলাম না আল্লাহর কোরআন। যখন বন্ধ করব, আল্লাহর কালামটার প্রতি আমার শেষ নজর পড়ে গেল। আল্লাহর কালামের প্রতি নজর পড়ার পর কারেন্ট যেমন মানুষকে শর্ট করে একেবারে আকৃত করে ফেলে, আমার মনে হয় আল্লাহর কালামটা আমাকে চুম্বকের মতন আটকাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কইরে, যুবক, এতদিন না তুমি তোমার বুকের ভিতরে আমার ঠাই দিতা, এতদিন না তুমি প্রত্যেক দিন সকালে আমার তেলাওয়াত করতা, চুমুকাইতা, আদর যত্ন করতা। আল্লাহর কালাম ডাক দিয়ে কই, যুবক রে, আজকে তোমার ব্যাগের ভিতরে সব কিছুর জায়গা হয়, আমি আল্লাহর কোরআনের জন্য একটু জায়গাও কি হয় না। যুবককে ডাকবার বলতেছে, স্বামী তাড়াতাড়ি চলে আসো। স্বামী ডাক দিয়া কই, বিবি গো, কথা বলবা না, আমার মনে হয় আল্লাহর কালাম ছেড়ে আমি যাইতে পারবো না। কোন সুবহানাল্লাহ। আবার যখন বাধ্য হলো কালামটা রেখে চলে আসবেন, আল্লাহর কালামটা এমন ভাবে আকৃষ্ট করলো, ওই একটা খুলে আল্লাহর কালামটারে বের করিয়া ব্যাগের ভিতরে লাগেজ বন্দি করিয়া নতুন বাসায় চলে গেল। ওখানে যাওয়ার পর এ ভাই ঘটনা বলার উদ্দেশ্য হলো, কোরআনে কারিমের মহাব্বত আল্লাহ মানুষ আল্লাহ তার ইজ্জত এবং সম্মান বাড়ায় না, কমায়। এই জন্য পয়গম্বর বলেন, এ আমার উম্মতের দল, আল্লাহকে ভয় করো এবং নেককার পরহেজগার লোকদের সঙ্গে মহাব্বত রাখো, যাদের জবান দিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত হয়। কোন সুবহানাল্লাহ। যুবক ছেলেটা আল্লাহর কালামটা নিয়ে ওখানে চলে গেলেন। ওখানে যাওয়ার পর নতুন বাসায় গিয়ে আবার আগের জায়গা বরাবর সুন্দর করে রেক বানাইলো। রেক বানাই আবার আল্লাহর কালামটারে ওখানেই রেখে দিল। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কয়, এখনো কি মুহাব্বত যায় নাই? আপনি না খ্রিস্টান হয়ে গেছেন? কয়, সমস্যা কি? আল্লাহর কোরআন কোরআনের জায়গায় থাকবে, অফিস টাইম পাস করে ডিউটি করে কোনো প্রবলেম নাই। হঠাৎ করে দেখলো একদিন বাসায় এসে আল্লাহর কালামটা সেই জায়গার মধ্যে নাই। ব্যাপারটা কি? বিবিরে ডাক দিয়ে কয়, কোথায় আল্লাহর কালাম? তাড়াতাড়ি কও। কায় ডাক দিয়ে কয়, স্বামী গো, এটা কোনো দরকার নাই, এই জন্য আমি এটা ডাস্টবিনে ফেলাই দিছি। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। ডাক দিয়া কয়, এটা আমি ডাস্টবিনে ফেলাই দিছি স্বামী গো। বিবি ডাক দিয়া কয়, এটার কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জিনিস। নাউজুবিল্লাহ। স্বামী ডাক দিয়া কয়, কোন ডাস্টবিনে ফেলাইছো? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি পরিচয় দাও। কয়, ওখানে ফেলাইছি। নিয়ে চলো আমারে। ওখানে যাওয়ার পর বারবার মহিলা বর্জনার মধ্যে ঘাটাঘাটি করলেন, নাই নাই, কোরআনের কোনো খবর নাই। যুবক ছেলেটা চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়া কয়, মুনির, আমার কারণে যদি তোমার কোরআন ডাস্টবিনে যাওয়া লাগে, আল্লাহ, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়ে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোন মনে মনে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললাম। ডাক দিয়া কয়, আল্লাহ, আমার সিদ্ধান্ত পরিবর্তন করে ধর্ম গ্রহণ করলাম। তুমি তোমার কোরআনটারে আমার আগের জায়গায় বুকের মধ্যে ফিরাইয়া দাও। এই কথা বলিয়া যখন আবার মহিলা স্তূপের মধ্যে হাত দিলেন, আমার আসমান জমিনের মালিক ছেলেটার হাতে অতি সহজে কোরআনটা পৌঁছে দিল। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, বিবি গো, এতদিন তুমি আল্লাহর কালামের কোনো আঘাত করো নাই, অপমান করো নাই, এই জন্য আমি তোমারে কিছু কই নাই। আজকে যেহেতু তুমি আল্লাহর কালামকে ডাস্টবিনে ফেলাইলা, আমি মুসলিম হয়ে গেলাম, তোমারে তালাক দিয়ে বিতাড়িত পার করে দিলাম। আমার যত সম্পদ আছে সব নিয়ে যাও, আমি আল্লাহর কালাম নিয়ে আমার মুসলিম এলাকায় রওনা দিলাম। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? ওখানে যাওয়ার পর মনে বড় টেনশন। এতদিন পর্যন্ত যে মানুষগুলোর সঙ্গে আমার দেখা হয় না, সাক্ষাৎ হয় না,
তারা বলবে আমি বেঈমান হয়ে গেছি, স্বার্থপর হয়ে গেছি, কিভাবে আবার তাদের সামনে গিয়ে মুখ দেখাই। আবার চিন্তা করে নাই এই দুনিয়াতে মুসলিম ছাড়া আমাদের কেউ নাই। যাইতে যাইতে ওই মসজিদের বারান্দায় চলে গেল, ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। সেই লোকটা নিচে গিয়ে আস্তে আস্তে সুন্দর করে ওযু বানাইলো, আল্লাহর কালামটা নিয়ে মসজিদের ভিতরে ঢুকলো, কোরআনটারে সুন্দর করে মর্যাদা দিয়ে চুমায় আল্লাহর জায়গার মধ্যে রাখলেন। ওই যুবক ছেলেটা লজ্জার কারণে পিছনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। আসমান জমিনের মালিক ডাক দিয়ে, যুবক, আমি তোমারে ভালোবাসি, মহব্বত করি, এজন্য যে তুমি কোরআনকে ভালোবেসে মহব্বত করেছো, এজন্য তোমাকে মসজিদে এনেছি। তোমাকে পিছনের কাতারে দাঁড় করানোর জন্য নয়, তাড়াতাড়ি সামনের কাতারে দাও। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমের মহব্বত দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়ে করা আছে না নাই? আপনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, হেফাজত ইসলাম করেন, জাসদ বাসদ যাই করেন না কেন, কিন্তু আমাদের একজন হলো সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। ঠিক না বেঠিক? আমরা একজন নবীর উম্মত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককার পরহেজগার লোকদেরকে মহব্বত করো, দাড়িওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসো, নামাজি ব্যক্তিদেরকে মহব্বত করো। দরকার আছে না নাই? আরেকবার নবীর কাছে গিয়ে আবু বকর বলতেছেন, নবী গো, সমস্ত দুনিয়া যতটুক সম্ভব ঘুরলাম, কত মানুষের চেহারা সুরত দেখলাম, আপনার মতন সুন্দর মানুষ আমার দুই চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ। আর আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, মক্কা মদিনা তায়েফ কত জায়গা ঘুরলাম, সফর করলাম, তোমার মতন এমন একটা লোক আমি দেখি নাই, তোমার চেহারাটা ভাল লাগে না। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। নবী বলতেছেন, দোনোটাই ঠিক। দোনোটা ঠিক কেমনে? তো তোমার ভিতরে নূর আছে, নূর দিয়ে তুমি আমার নূর দেখছো। সুবহানাল্লাহ। আর আবু জাহেলের দিলটা হলো নাপাক, নাপাক জিনিস দিয়ে মানুষ কষ্টিন কালেও ভালো জিনিস দেখার আশা করে। ঠিক না বেঠিক? নবী ডাক দিয়া, আবু বকর, আমার চেহারাটা কি তোমার কাছে ভালো লাগছে নি? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, পয়গম্বর, খোদার কসম আপনারে আমার বড় ভালো লাগে। পয়গম্বর ডাক দিয়া কয়, যাও ঘোষণা দিয়া দাও, হাত্তাল কিয়ামত পর্যন্ত কোন মানুষের যদি দাড়িওয়ালা ব্যক্তিদেরকে দেখলে ভাল লাগে, হাজী সাহেবদেরকে দেখলে ভাল লাগে, মাদ্রাসার ছাত্র শিক্ষক দেখলে যদি ভাল লাগে, মসজিদের সম্মানিত ইমাম দেখলে যদি ভাল লাগে, তাহলে তুমি বুঝাই দিবা এটা স্বাভাবিক কোন গুণ না, এটা সিদ্দিক আকবরের গুণ। কোন সুবহানাল্লাহ। এই গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া করা আছে না নাই? আবু জাহাল পয়গম্বরের চেহারাটা ভাল লাগে না। আর এই কথাও বলি দিও, যদি কোন ব্যক্তি আলেম ওলামাদেরকে দেখলে ভাল লাগে না, দাড়িওয়ালা ব্যক্তি ভাল লাগে না, নামাজি ব্যক্তি ভাল লাগে না, তাদেরকে এই খবরটায় পৌঁছে দিও, এটাও স্বাভাবিক কোন গুণ না, এটা হলো আবু জাহেলের গুণ। নাউজুবিল্লাহ। এখন কি আবু বকরের গুণে গুণান্বিত হওয়ার দরকার না আবু জাহাল? জোরে কোন। আল্লাহ সেই তৌফিক দান করুক বলে আমিন। এই যে মাদ্রাসার একটা মাহফিলে আসতে পেরে আপনারা দিল থেকে বলেন, বক্তারে খুশি করার লাগবে না, মাদ্রাসার কমিটির খুশি করার জন্য না, আপনারা দিল থেকে বলেন খুশি না বেজার? আর আওয়াজ ধরে দিয়ে এখন খুশি না বেজার? যদি খুশি থাকেন, অল্প কিছু সময় আমি আপনাদের ডিস্টার্ব করব, মাদ্রাসার স্বার্থে থাকবেন না ভাগবেন? আওয়াজ ধরে দেন নাই, সবাই কোন থাকবেন না ভাগবেন? মাদ্রাসায় প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে শুনলাম, আলহামদুলিল্লাহ 250-র মতন ছাত্র আছে। হেফজখানায় সুনামধন্য একটা হেফজখানা, প্রায় 80-র উপরে হেফজখানা, মোটামুটি 4-5 জন সুদক্ষ হাফেজ সাহেব এখানে আসে। সুতরাং সকলের খাবার দাবার, আসবাবপত্র, অনেক কিছু, আমার আপনার যেমন একটা সংসার, এটাও কিন্তু একটা সংসার। ঠিক না বেঠিক? কথা ধরে কোন ঠিক না বেঠিক? কোরআন যতদিন জিন্দা থাকবে, কথা বলি শোনেন, কোরআন যতদিন জিন্দা থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াও থাকবে। তাহলে দুনিয়ার দাম বেশি না কোরআনের দাম বেশি?
কোরআনের কারণে দুনিয়া থাকবে, দুনিয়ার কারণে কিন্তু কোরআন থাকবে। সুতরাং দুনিয়ার ভিতরে যদি কোরআন রাখতে হয়, কোরআনকে মহব্বত করতে হয়, তাহলে কোরআন যেখানে তিলাওয়াত করা হয় সেই ঘরে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? এই জন্য সর্বপ্রথম কোন ভাই আছেন?